আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। সংবাদ এক নজরে, সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে একটি কমান্ডো সেন্টার তৈরির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র অতিথি ভবন যমুনায় নিরাপত্তা প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বলেন, সবাইকে ততটাই সতর্ক থাকতে হবে যেন একটা যুদ্ধের মতো পরিস্থিতি বিরাজ করছে। এই বছরটি দেশের জন্য সংকটময় বছর বলে মন্তব্য করেন তিনি। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে বারাসাত ব্যারিকেড 2 নর্থ সিটির অংশ হিসেবে এবার রেলপথ অবরোধ করেছে তিতুমির কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেল 3:40 মহাখালী রেল ক্রসিং অবরোধ করেন তারা। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এদিকে মহাখালীর আমতলীতে ব্যাপক সংখ্যক পুলিশ ও আর্মড পুলিশের সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। আগামী ডিসেম্বর কিংবা 2026-এর জুন টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজশাহীতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। সরকারের সবুজ সংকেত পেলে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার কথাও জানান মোহাম্মদ সানাউল্লাহ। বর্বর শাসন ফিরে পেতে পতিত শেখ হাসিনা মরিয়া হয়ে উঠেছেন বলে মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংস্কার চলমান প্রক্রিয়া উল্লেখ করে এ নির্বাচন আটকে রাখার কোনো কারণ নেই বলে মন্তব্য করেন তিনি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা শেষে রিজভী বলেন, আন্দোলন দমনে গুলির ব্যবহার চিরতরে নিষিদ্ধ করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কার প্রয়োজন তা না হওয়া পর্যন্ত সকলকে ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ফেনীর পরশুরামের পল্লা মুখা বাঁধ পরিদর্শন শেষে তিনি বলেন, নির্বাচনের বিষয়ে চিন্তার ভিন্নতা থাকতেই পারে, তবে এমন নির্বাচন হওয়া উচিত যেখানে সবাই স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে। কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করায় স্বল্প মেয়াদে মার্কিন নাগরিকরাও যন্ত্রণার শিকার হতে পারেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অতিরিক্ত শুল্ক আরোপ নিয়ে কানাডা ও মেক্সিকোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এদিকে জার্মানির পার্লামেন্টে অভিবাসী আগমন নিয়ন্ত্রণে বিল উত্থাপন হওয়ায় বিক্ষোভ করেছেন লক্ষাধিক মানুষ। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।